উচ্চ মূল্যস্ফীতির কারণে গেল ৩ বছরে দেশে ৯০ লাখ মানুষ দরিদ্র হয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড। তারা জানায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা না গেলে দারিদ্র্য সীমার নিচে থাকা জনগোষ্ঠীর অবস্থা আরও ভয়াবহ হবে। আর নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন, এত রক্ত ঝরার পরও বৈষম্য বেড়েছে। এদিকে ব্যবসা সহজ করতে আমদানি করের পরিবর্তে ভ্যাট ও আয়কর আদায়ের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দিন দিন ব্যয়ের চেয়ে অভ্যন্তরীণ আয় কমছে, এতে বাড়ছে সরকারের ঋণের বোঝা। ২০২২ সালে দেশের প্রায় ৩৪% মানুষ দারিদ্র্য সীমার ঝুঁকিতে থাকলেও চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪১%। বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড বলছে, মূল্যস্ফীতির তুলনায় মজুরি কম, ফলে ক্রয় ক্ষমতা কমেছে অনেকের। রাজধানীর সিরাপ মিলনায়তনে নতুন সরকারের জন্য আর্থসামাজিক অগ্রাধিকার শীর্ষক আলোচনায় র্যাপিড চেয়ারম্যান পরবর্তী সরকারকে এলডিসি গ্র্যাজুয়েশন সহ রাজস্ব আহরণে গতি বাড়ানোর দিকে নজর দেওয়ার পরামর্শ দেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায়োরিটি হবে এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারে বাংলাদেশ কি অবস্থান নিবে। যদি মূল্যস্ফীতিকে আমরা নিয়ন্ত্রণ করে একটা জায়গায় নামিয়ে না আনতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে স্ট্যাবিলাইজেশন, ম্যাক্রোইকোনমিক স্ট্যাবিলাইজেশন, এটা হবে না। বিনিয়োগ বাড়াতে সঠিক, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক তথ্য উপাত্ত উপস্থাপনের দিকেও জোর দেন বক্তারা। আজকে গার্মেন্টস ইন্ডাস্ট্রির এক্সপোর্ট ড্রপ করেছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু আর এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবে না। আজকে দেখা যাচ্ছে যে এগ্রিকালচার সেক্টর এনাফ আমাদেরকে কিন্তু ফুড সাপোর্ট দিয়ে আসছে, ও কিন্তু আর গ্রো করতে পারবে না ওকে যদি আমি অটোমেশনে না নেই। বৈষম্য কমাতে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন কেউ কেউ। বৈষম্যের বিরুদ্ধে আমাদের সন্তানেরা প্রাণ দিল, মাঠে নামলো, সেই বৈষম্য তো বাড়ছে। এইটাই তো এই সরকার, বৈষম্য সব ক্ষেত্রে বাড়ছে। আর্থিক খাতের এমন দুরবস্থার মধ্যেও রাজস্ব আদায়ের গতি ভালো বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, ব্যবসা সহজ করতে আমদানি করের পরিবর্তে ভ্যাট ও আয়কর আদায়ের দিকে নজর দেওয়া হচ্ছে। আমাদের উচিত হচ্ছে বেশিরভাগ ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স থেকে নিয়ে আসা, ইনকাম ট্যাক্স থেকে। এরপরে হলো ভিএটি। ভিএটিরও যে ধরনের আইন কানুন বিধিবিধান গ্রোথ আমাদের যেভাবে হওয়ার কথা ছিল, এই জায়গায় একটা ব্যাপক কম্প্রোমাইজ হয়েছে। কঠিনের কারণে আমরা এটা থেকে ভালো রেজাল্ট পাচ্ছি না। অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর দিকেও নজর দেওয়ার পরামর্শ দেন বক্তারা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।